কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার পড়ে। কিছু কথার জন্য একটুখানি মন খারাপ করে একটু দূরে চলে আসছি। কোথায় আসছি জানেন? আমার এরিয়া থেকে অনেকটাই দূরে। ভালো লাগে না, কি করব বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। মেয়েরা তাদের বাবাকে কেন ভালোবাসে জানেন? মেয়েরা জানে বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দেবে না। মেয়েদের মনের কান্না এক বিছানায় থাকা পাশের মানুষটিও পর্যন্ত অনেক সময় বুঝতে পারে না, আর এই জন্যই খুব অনায়াসে সেই পাশে থাকা মানুষটা বলেই ফেলে, তুমি যদি আমার জীবন থেকে কোনোদিনও চলে যাও আমার বিন্দু পরিমাণ আফসোস হবে না। হ্যাঁ, আমি যদি কারো জীবন থেকে চলে আসি, কারো জীবনে কোনো আফসোস নেই। আর এই কারণেই আমি কাউকে আর মন থেকে ভালোবাসতে পারি না, কাউকে মন থেকে বিশ্বাসও করতে পারি না। আমি আমার ভ্লগ ভিডিওতে দুইবার বলেছি যে আমি একজনকে ভালোবাসি না, তবে মায়ার টানে থেকে যাব সারা জীবন তার পাশে, তার সমস্ত বিপদ আপদে তার পাশে সঙ্গী হয়ে থাকব, কখনোই হাত ছাড়বো না। কিন্তু সে যখন খুব অনায়াসে হাসি মুখে বলে ফেলে তুমি চলে গেলে আমি বিন্দু পরিমাণ কষ্ট পাবো না, ওই সময় মনে হয় কি যে আসলেই কেন আমি এত বেকার খাচ্ছি তার জন্য, চলেই যাই না। তো এই জন্যই আর কি কিছু দিনের জন্য তাকে ছেড়ে চলে আসছি। অবশ্য আপনারা তো ব্লগে দেখেইছেন যে রান্না বান্না করে রেখেই আসছি, দেখি আমাকে ছাড়া সে কতদিন থাকতে পারে, একটুখানি তাকে প্যারা দিই। আর আমি এইখানে সুন্দর দৃশ্য উপভোগ করি। চাইলে তো এখন আমি তোমাকে ফোন করতে পারতাম, চাইলে আমি তোমাকে বাদে অন্য কাউকে ফোন করতে পারতাম। কেন আমি ফোনের ক্যামেরাটা অন করে একদম বকর বকর করছি বলো তো? কারণ আমার জীবনে কেউ নেই, কেউ থাকলে অবশ্যই তাকে সময় দিতাম। আমার জীবনে কেউ নেই বলেই আমি আজকে এইভাবে পাগলের মতো কথা বলছি। তোমার সাথে থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে তুমি যদি অটল থাকো তাহলে তোমার কাছে নিঃস্বার্থ ভালোবাসা একটা অভিনয় মাত্র। আমি মনে করব যে তোমার ভালোবাসা অভিনয় ছিল, এবং তোমার সাথে থাকতে থাকতে আমিও কখন যে ভালোবাসাটাকে ভুলে গিয়ে তোমার সাথেই, তোমারই কথার প্যাচে তোমার সাথেই অভিনয় করতে শুরু করে দিয়েছি, সেটা আমি বুঝতে পারিনি। আসলে তোমাকে একটা সময় প্রচুর প্রচুর ভালোবাসছি, এখন যে ভালোবাসি না সেটা বলবো না, তবে না ওই রাগ থেকে চলে আসে তোমাকে আর ভালোবাসি না। তুমি হয়তো অনায়াসে বলে দিতে পারো যে আমি তোমার জীবন থেকে চলে গেলে তোমার বিন্দুমাত্র আফসোস হবে না, কিন্তু ওই কথাটা আমি তোমাকে বলতে পারি না। কারণ আমি যদি তোমাকে ভালো নাও বেসে থাকি তারপরেও তোমাকে ছেড়ে আসতে কিন্তু আমার কলিজাটা ছিঁড়ে যাবে, এইটা অন্তত তুমি বুঝতে পারবে। তোমাকে ছেড়ে চলে আসছি 24 ঘন্টাও হয়নি, কিন্তু মনটা কিন্তু তোমার কাছেই। এইখানে আমি যতক্ষণই থাকি না কেন মনটা তোমার কাছেই আছে। তুমি কি করছো, তুমি কি খাচ্ছ, তুমি কি করছো এখন? আমি চাইলে তোমাকে ফোন করতে পারি, কিন্তু আমি তোমাকে ফোন করব না। তুমিও আমাকে ফোন করছো না, তাতে কোনো সমস্যা নেই, না করলে দরকার কি, ভালোই তো আছো। আসলে কি বলবো বলেন তো, আমি ছোট্ট মানুষ তো অতটা গুছিয়ে কথা বলতে পারি না, যা মুখে আসে তাই বলে ফেলি। এইখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর আমার সবচেয়ে প্রিয় মানুষটা, তুমিও আমাকে ক্ষমা করে দিও, কারণ তুমি খুব ভালো করেই জানো আমার জীবনে কেউ নেই। তুমি যখন আমাকে এই কথাটা বলেছো যে আমি তোমার জীবন থেকে চলে গেলেও তোমার বিন্দুমাত্র আফসোস হবে না, আমিও তোমাকে বলছি তোমাকে আমি ভালোবাসি না, তবে মায়ার টানে আমি তোমার পাশে থেকে যাব। যতদিন তুমি বেঁচে আছো ততদিন পর্যন্ত তোমার পাশে আমি থেকে যাব, আমার সাধ্যমতো চেষ্টা করব থাকতে। যখন দেখবো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ওই সময় হয়তোবা তোমাকে আর আমি আঁকড়ে ধরে থাকতে নাও পারি, হয়তোবা তোমাকে ছেড়ে চলে আসতে বাধ্য হওয়া লাগবে। কিন্তু আমি কোনোদিনও চাইবো না যে তোমাকে ছেড়ে আমি চলে যাই, কিন্তু তুমি যদি আমাকে বাধ্য করো তাহলে আমার কিছুই করার থাকবে না। তুমি চলে গেলে আমার বিন্দুমাত্র আফসোস হবে না। আমি জানি বাবা তোমার আফসোস হবে না, কিন্তু আমি কি করবো বলো? আমি যদি তোমার ছাড়া থাকতে পারি না, যদি থাকতেই পারতাম তাহলে হয়তোবা যে মুহূর্তে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম আবার ফিরে আসতাম না।
আরেকটা কথা কি, যতবারই আমি দূরে চলে যাই ততবারই তোমার কাছে চলে আসব, দূরে আর যাব না।